everyone, welcome back to my another brand new vlog. So as you all know that I'm pregnant and I'm 9 month pregnant. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু প্রেগনেন্সি রিলেটেড এসেনশিয়ালস এর উপরে একটা ভিডিও এবং আমি কিছু তথ্য শেয়ার করব যেটা তোমাদের সবার কাজে লাগবে, যারা এক্ষুনি মা হতে চলেছো বা জাস্ট কনসিভ করলে সবার ক্ষেত্রেই ছোট ছোট করে আশা করি কাজে লাগবে। তো সেরকম একটা ব্লগ দেখতে থাকো, স্কিপ করো না। আর হ্যাঁ, আর একটা কথা প্রথমেই বলে রাখছি, যদি আমি কোনো ইনফরমেশন বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা জানিও। তো ফার্স্টেই বলি, প্রেগনেন্সি জার্নিতে তো ডক্টর অনেক অ্যাডভাইস দিয়ে দেবে, মায়েরা অনেক অ্যাডভাইস দিয়ে দেবেন। এরপরেও যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রেগনেন্সি জার্নিতে, সেটা হচ্ছে আমাদের পেটেতে স্ট্রেচ মার্কস আসে প্রেগনেন্সিতে। তো এই স্ট্রেচ মার্কসের জন্যে আমরা যেদিন থেকে জানতে পারছি যে আমি কনসিভ করেছি, আমি প্রেগনেন্ট, সেই দিন থেকে যদি এই স্ট্রেচ মার্কসের কেয়ারটা নেওয়া যায় তাহলে পরে কিন্তু আমাদের যে ফাটাটা, পেটের যে ফাটাটা অনেকটা হওয়ার থেকে বাঁচে। কিন্তু এর মানে এটা নয় যে একদম কোনো স্ট্রেচ মার্কস ছাড়া ইন্ডিয়ান যে আমাদের স্কিন টোন থাকে বা ইন্ডিয়ান যে আমাদের ওয়েদার সব কিছু মিলিয়ে একদম স্ট্রেচ মার্কস ছাড়া আমরা কিন্তু মানে আমাদের কোনো মাকে দেখতে পাবে না। একটু আছে, কারোর বেশি আছে, এরকম তুমি পাবে। স্ট্রেচ মার্কসের জন্যে যেটা ইউজ করবে সেটা হচ্ছে স্ট্রেচ মার্কস অয়েল। এবার এখন মার্কেটে প্রচুর স্ট্রেচ মার্কস অয়েল বেরিয়ে গেছে, কিন্তু বেস্ট যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো বা আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি, সেটা হচ্ছে একদম সস্তায় পুষ্টিকর হচ্ছে নারকেল তেল। আগে এরকম কৌটো পাওয়া যেত প্লাস্টিকের বা টিনের যে কৌটো, সেই নারকেল তেল, কোনো প্যারাশুট কোনো ওই সবের দরকার নেই। একদম নারকেল মার্কা যে নারকেল তেল হয়, সেই নারকেল তেল এনে রাখো। এভরিডে 2 বেলা 3 বেলা যখনই দেখছো তোমার পেটটা ড্রাই হয়ে যাচ্ছে তখনই সেটা পেটে লাগাও। প্রথমে ফার্স্ট 5 মান্থসে তোমরা কিছু সেরকম ফিল করতে পারবে না, বাট 6 মান্থ থেকে তোমাদের একটা ইরিটেশন হবে, মনে হবে বাবা পেটটা কি জ্বালা করছে, পেটের একটা সাইডে হঠাৎ করে মনে হচ্ছে খুব জ্বালা করছে, মানে এরমভাবে স্কিনটাকে কেউ রাব করে দিলে পরে যেরকম হয়, নখ দিয়ে কেউ আঁচড়ে দিচ্ছে, এরকম ফিল হবে ভেতর থেকে। তো এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে ওখান দিয়ে একটা ফাটার টেন্ডেন্সি থাকে। অনেকে মনে করে যে এটা একটা মাতৃত্বের দাগ, এই দাগটা সবারই থাকবে, কম বেশি সবার থাকবে, কিন্তু অনেকের হয় কি, অনেকের স্ট্রেচ মার্কসটা অনেকটা উঁচুর থেকে হতে থাকে, অনেকটা ওপরের থেকে, মানে নাভিরও অনেকটা ওপর থেকে হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা স্ট্রেচ মার্কস অয়েল হিসাবে নারকেল তেল ইউজ করতে পারো। যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা বা বাটারলি অয়েল যেটাকে বলে আর কি, তো সেইটা ইউজ করতে পারো। আমি বাটারলি অয়েল ইউজ করেছি একটা পুরো 1 ফাইল ইউজ করার পরেও। আমি তাছাড়াও এই বেবি শাওয়ার রিচুয়ালে আমার দিদি আমাকে গিফট করেছিল মমস কো ব্র্যান্ডটার, এই ব্র্যান্ডটার যে বডি বাটার, ন্যাচারাল বডি বাটার যেটা, আর তার সাথে হচ্ছে এই ন্যাচারাল অয়েল যেটা, এই দুটো জিনিস মানে প্রচণ্ড হেল্পফুল এবং এটা ইউজ করাটা খুব ভালো। কেন দেখবে মাঝে মধ্যে তোমাদের খুব একটা টান মনে হচ্ছে পেটটার মধ্যে, তো তখনও যদি তোমরা স্ট্রেচ মার্কস অয়েল বা এরকম স্ট্রেচ মার্ক ক্রিম ইউজ করো তো সেক্ষেত্রে সেটা খুব হেল্পফুল। আচ্ছা, নেক্সট আসি, এই সময় মায়েদের স্কিনে কিন্তু প্রচণ্ড রকমের প্রবলেম হতে থাকে। স্কিনের কারোর ড্রাই হয়ে যায়, কারোর ব্ল্যাক প্যাচেস আসে, ঠিক আছে? সেটা ইনিশিয়ালি কারোর হতে পারে, কারোর 6 মান্থ মানে ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, কারোর সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, কারোর থার্ড ট্রাইমেস্টারে হয়। তো আমার ফার্স্ট ট্রাইমেস্টারের থেকে সেকেন্ড ট্রাইমেস্টারে যাওয়ার সময় আমার পিম্পলস অনেক বেশি ছিল এবং অনেক বেশি মানে ভরে গেছিলো মুখে, এবং তার সাথে যেটা হতো, একটা ফার্স্ট ট্রাইমেস্টারের সময় আমার একটা পায়ের মধ্যে একটা ইচিনেস একটা এসেছিলো এবং বিভিন্ন ধরনের ছোট ছোট একটা ফুসকুড়ি হচ্ছে এবং সেটাও চুলকাচ্ছে, এইটা একটা প্রবলেম হয়েছিল। অবশ্যই ডক্টরকে, মানে তোমার যে ডক্টরের সাথে তুমি কনসাল্ট করছো সেই ডক্টরকে পুরোটা জানাবে, এবং তিনি যদি কোনো মেডিসিন দেয় সেটা ইউজ করলে ঠিক আছে, আদারওয়াইজ প্রচুর পরিমাণে জল খেতে হবে। এবং আমাদের ফেশিয়াল যে অ্যাকনের প্রবলেমটা, এটা প্রেগনেন্সিতে কারোর প্রচণ্ড বেড়ে যায়, কারোর কমে যায়। আমার ক্ষেত্রে প্রচণ্ড বেড়েছিল এবং রাইট নাও একটু কমেছে, আর তো জাস্ট কটা দিন বাকি আমার মানে কাউন্টডাউন স্টার্ট বলাই যেতে পারে। এবার তো সেই ক্ষেত্রে
এই স্কিন কেয়ারের জন্য তোমরা প্রচুর পরিমাণে জল তো খাবেই, এবং তার সাথে যে প্রোডাক্টটা ইউজ করো তাতে কনস্ট্যান্ট রেখে সেটা ইউজ করে, যেমন আমি সিটাফিলের ফেস ওয়াশ ইউজ করি, ওটাই ইউজ করছি, এবং ওটা ছাড়া আমি আর কিছু মুখে ইউজ করি না। তো ওটা কনস্ট্যান্ট ইউজ করছি, এবং তার সাথে মাঝে মধ্যে হাইড্রেটেড ফেশিয়াল যে মাস্ক হয় সেটা ইউজ করতে পারো। এগুলো আপ টু ইউ, কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে ইউজ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে প্রেগনেন্সির এই জার্নিতে তোমাদের কি পরবে সেটা নিয়ে সবাই একটা বেশ ওয়ারিড থাকে যে আমি কি পরবো এবং কোন জামাটা পরলে পরে আমি কমফর্টেবল ফিল করব। এই যে জামাটা এখন পরে আছি দেখছো, তো আমার একটা শর্টস আমি আপলোড করেছি, সেটা গিয়ে অবশ্যই দেখে নিও। তো যে এরম টাইপের লং গাউন টাইপের যে ড্রেসগুলো থাকে, এইগুলো কিন্তু প্রেগনেন্সিতে প্রচণ্ড হেল্পফুল। এবার হ্যাঁ, ডক্টরের কাছে যখন তুমি চেক আপে যাবে তখন তুমি শুধু গাউন পরলে হবে না, তোমাকে তলাতেও একটা প্যান্ট পরতেই হবে, ফুল প্যান্ট একটা পরতেই হবে। তো সেই ক্ষেত্রে যে প্যান্টটা পরবে সেটা যেন তোমার বেলি বাটনের অনেকটাই ওপরে তোমার প্যান্টের ইলাস্টিকটা থাকে, ইলাস্টিকটা যেন মিডলে কোনোভাবে আটকে না থাকে। তো এখন এই ধরনের প্যান্টও অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্ট, অ্যামাজনে বা বিভিন্ন দোকানেও তোমরা চাইলে দেখতে পারো, খোঁজ পেয়ে যেতে পারো। এই ধরনের প্যান্টগুলো পরবে, এই ধরনের প্যান্টগুলো প্রচণ্ড হেল্পফুল, তোমার পুরো টামিটাকে কভার করছে, ঠিক আছে। আর প্রেগনেন্সিতে যেই জামাটাই তুমি পরো না কেন, সেই ক্লোথসটা কটনের পরার চেষ্টা করো। যারা গরমকালে এই জার্নিটা দিয়ে যাচ্ছ তারা কটনের পরার চেষ্টা করো, আর একটুখানি ফ্রি কমফোর্ট একদম যেগুলোতে থাকবে সেটা। এইটা যেমন এখন আমার একটু একটু ফিটিংস হচ্ছে, এইটা আমার একদম ইনিশিয়াল স্টেজেতে কেনা, 5 মান্থ কি 4 মান্থে কেনা, এখন এটা ঠিকঠাক আছে। তখন তো খুবই লুজ হতো, কিন্তু লুজ দেখবে তখন পরতেও ইচ্ছা করে, কারণ একটু কমফোর্ট থাকতে ভালো লাগে। আর বেবি মামকে সবসময় কমফোর্ট জোনে রাখার চেষ্টা করবে, একটু ঢিলা ঢালা কিছু পরলে টাইট ওর উপর কিছু চাপিয়ে দেবে না। অনেকেই প্রেগনেন্সিতে খুব জিন্স পরে, সো প্রত্যেকের পার্সোনাল চয়েস, কিন্তু আমি বলবো যে বেলিটাকে তুমি একটুখানি, তোমার বেবি পাম্পটাকে তুমি একটুখানি যদি ফ্রি রাখো, তাহলে বেবিটারও কোনো এমনিও একটা ক্লস্ট্রোফোবিক জায়গার মধ্যে রয়েছে, তো তারপরেও ওর একটা বাইরে থেকে এক্সটার্নাল একটা প্রেশার যদি পড়ে, তো সেটা খুব প্রবলেমেটিক। তো এই ধরনের ড্রেসগুলো কিনতে পারো, রিলায়েন্স ট্রেন্ডসে অ্যাভেলেবেল আছে। আর তাছাড়াও আমি যেটা পরে আছি এখন, এটা একটা বুটিক থেকে কেনা, তোমরা চাইলে থান কিনে বানিয়েও নিতে পারো, বাট এখন ওয়ান পিস অ্যাভেলেবেল সব জায়গায়, জুডিও বলো, রিলায়েন্স ট্রেন্ডস বলো, সব জায়গায় অ্যাভেলেবেল, অ্যামাজন ফ্লিপকার্টে তো অ্যাভেলেবেলই, তো তোমরা কিনতে পারো। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, এখন তোমরা যদি অ্যামাজন আর ফ্লিপকার্টে সার্চ করো, তাহলে দেখবে মেটার্নিটি ড্রেস বললেই সামনে চেনওয়ালা কিছু ড্রেস দেখায়। তো সেগুলো ইনিশিয়ালি প্রেগনেন্সিতে কাজে লাগে না, কিন্তু প্রেগনেন্সির পরে ওগুলোর অবশ্যই অনেক ফাংশন আছে, কিন্তু প্রেগনেন্সিতেই ওগুলো কিনে নিয়ে ওগুলো আস্তে আস্তে পড়তে পড়তে নষ্ট হয়ে যাবে, তারপরে আবার ফিডিংয়ের জন্য আলাদা করে ফিডিং ড্রেস কিনতে হবে, তার থেকে ওগুলো পরে কেনা উচিত, ইনিশিয়ালি এগুলো কেনা উচিত। এবার তোমরা যদি টাকা সেভ করতে চাও, সেক্ষেত্রে একটা জিনিস করতে পারো, প্রেগনেন্সির পরে তুমি তো বাড়ি থেকে বেরোচ্ছ না, বাট তোমার 6 মান্থ তোমাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম চেন সিস্টেম করে নিতে পারো। যেমন ধরো এই জামাটার ক্ষেত্রে আমি এখান থেকে একটা চেন সিস্টেম করে নিতে পারি, বা যদি আমি অন্য কোনো একটা জামা পরি, সেই জামাটা যদি মিডলে কিছু একটা থাকে, সেখান দিয়ে আমি একটা চেন সিস্টেম করে নিতে পারি, সেটা আবার ফিডিংয়ের ক্ষেত্রেও কাজে লেগে যেতে পারে। এবার প্রেগনেন্সির সময় যেমন ড্রেস, যেমন প্যান্ট, এইগুলোর প্রতি তোমরা খুব মন দেবে। তার সাথে আর একটা জিনিস মাথায় রাখবে, যে ইনার ওয়্যার্স, যে ইনারটা তুমি পরছো সেটাও তোমায় কিন্তু খুব কমফর্ট একটা ইনার পরতে হবে। একদম প্রথমেই যেটা তোমার যখন ওয়েট গেইন হতে স্টার্ট করলো, তুমি একটা কিনে নিলে একসাথে 2-3টে, ওটা করবে না, একটা একটা করে কিনবে। কারণ 5 মান্থের পর থেকে, স্পেশালি 6 মান্থের পর থেকে, 6, 7, 8 এই মান্থগুলোতে, 9 মান্থ, তোমার প্রত্যেক মান্থে চেঞ্জ হয় সাইজ, তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তোমার বডির চেঞ্জ কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে হচ্ছে। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি প্যান্টির ক্ষেত্রেও বলবো। এখন প্রেগনেন্সি প্যান্টি বা মেটার্নিটি প্যান্টিস বেরিয়ে গেছে, সেগুলো যদি কেনো তো খুব ভালো। আদারওয়াইজ নর্মাল বড় সাইজের প্যান্টি যেগুলো দোকানে অ্যাভেলেবেল, কারণ মেটার্নিটি প্যান্টি আমাদের লোকাল এরিয়ার দোকানে পাওয়া যায় না, কলকাতার কিছু দোকানে অ্যাভেলেবেল থাকে,
কিন্তু অ্যান্ড হ্যাঁ, শপিং মলে অ্যাভেলেবেল থাকে কিছু কিছু, কিন্তু সব জায়গায় মনে হয় না অ্যাভেলেবেল আছে। অ্যামাজন ফ্লিপকার্টেও আছে অ্যাভেলেবেল, তো সেখান থেকে তোমরা কিনে নিতে পারো, সেটা একটা ব্যাপার। আর লোকাল বিগ সাইজের প্যান্টিস অলওয়েজ কেনাটা উচিত, তার কারণ ওটাও তোমার একটা কমফর্ট জোন, কিন্তু কমফর্ট তোমার ওখানেও দরকার আছে। যে তুমি একটা ইনারওয়্যার কি পরছো, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন তুমি কি ক্লোথ পরছো। কারণ তোমার যদি ভেতরেই তুমি কমফর্ট ফিল না করো, তুমি ওপরে যাই পরো না কেন আনকমফর্টেবল ফিল হতে থাকবে। প্রেগনেন্সির ডেলিভারির পরে, প্রেগনেন্সি জার্নির পর ডেলিভারি, সি সেকশন অথবা নর্মাল ডেলিভারি। এবার যাদের সি সেকশন, এখন ওয়েস্ট বেঙ্গলে খুব কম নর্মাল ডেলিভারি হয়, তো এই নর্মাল ডেলিভারির কনসেপ্টটাই উঠে গেছে বলেই এই সি সেকশনের জন্য অনেক নতুন নতুন জিনিস মার্কেটে এখন অ্যাভেলেবেল। প্রবলেম ফেস করেছে বলেই এগুলো অ্যাভেলেবেল হয়েছে। তো প্রথমেই বলি, সি সেকশনের জন্যে যেই ধরনের এসেনশিয়ালস দরকার হয়, কারণ আমরা সবাই জানি সি সেকশনের পরে বা বেবি ডেলিভারির পরে প্রচণ্ড রকমের ব্লিডিং ফেস করতে হয় মাদার যে তাকে, এবং তার সাথে সি সেকশনের পেন। তো আমরা এক ধরনের আগেকার দিনে যে একটা স্যানিটারি প্যাডস দেখতে পেতাম, তো সেগুলো প্রচণ্ড হার্ড হয়, বা হসপিটাল প্যাড যেটা, সেটা প্রচণ্ড হার্ড হয়। তো তোমরা এই মুহূর্তে এখন একটা নতুন জিনিস বেরিয়েছে, এবং সেটা শুধু নট ফর প্রেগনেন্ট ওমেন, এটা নর্মাল যারা এভরিডে স্যানিটারি প্যাডস ইউজ করছে তাদের জন্য বেরিয়েছে, কিন্তু এটা স্পেশালি ফর প্রেগনেন্ট ওমেন। এই ব্র্যান্ডটা আমি পাশে পারলে ছবি দেখিয়ে দেবো, যেহেতু এটা মিরর ইমেজ আসছে। তো এই ব্র্যান্ডটা অ্যামাজন ফ্লিপকার্ট দুটোতেই অ্যাভেলেবেল আছে। তো এইটা হচ্ছে ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিস, স্যানিটারি প্যান্টি বা ডিসপোজেবল পিরিয়ড প্যান্টস, ঠিক আছে। এবার এটা একদম প্যান্ট ফর্মে আসছে, এটার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাইজ আছে। এবার এই যে এরিয়াটা আমাদের সি সেকশন যেখানটাতে হবে, সেখানটাতে আমি কোনো ইলাস্টিক দিতে পারবো না, সো প্যান্টি পরতে পারবো না, সেটা একটা সমস্যা। এবং আমরা যখন এই প্যাডটা নেবো, ওটা আনকমফর্টেবল ফিল করাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা খুব কমফর্টেবল একটা জিনিস বার করেছে, এবং এই ইলাস্টিকটা কোনো রকম কোনো চাপের নয়, ঠিক আছে। আর সি সেকশন যেখানটায় থাকবে সেটার ওপর দিয়ে এটা কভার থাকবে, তো সেইখানেও কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ ভেরি ভেরি কমফর্টেবল অ্যান্ড ভেরি ভেরি সফট। তোমরা যখন কিনবে সাইডে সাইজটা দেখে নেবে, প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু সাইজ অনুযায়ী এটা অ্যাভেলেবেল মার্কেটে। এরপর আসি ডেলিভারির একটু পরের, বলতে পারো এই জিনিসটার খুব দরকার হয়। ফার্স্ট বলি হচ্ছে মেটার্নিটি ব্রা। মেটার্নিটি ব্রা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল একটা জিনিস এই মুহূর্তে, ভেরি ভেরি এসেনশিয়াল একটা জিনিস। তো এইটার সিস্টেম হচ্ছে, এটাকে এখান থেকে এরকম খোলা যায়, ইটস ভেরি ইজি। অ্যান্ড এখানটাতে এরকম ভ্যাকেন্ট আছে, আবার তুমি এটাকে এরকম করে লাগিয়ে দিতে পারো। আমি যেটাই কিনেছি এটা হচ্ছে মিমি ব্র্যান্ডের, MWMW ব্র্যান্ডের ফ্রম ফ্লিপকার্ট। আর এই যে জিনিসটা, এটাতে ডাবল কোটেড, প্লাস তারপরে একটা নিচে কিন্তু সিঙ্গেল কোট। তো এইটা কিন্তু খুবই ভালো। আর প্রেগনেন্সিতে যেহেতু ব্রেস্ট প্রচণ্ড ভারী হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সবসময় দেখে নেবে যে এই ধরনের স্ট্র্যাপ কিন্তু ইউজ করার চেষ্টা করবে, তাতে কিন্তু গ্রিপ অনেক বেটার হয়, ঠিক আছে। নেক্সট আসি, এটার সাথে রিলেটেড, যে যারা মা অলরেডি হয়ে গেছে তারা তো জানেই যে প্রেগনেন্সিতে ব্রেস্ট ফিডের সময় প্রচণ্ড পরিমাণে মিল্ক বেরোতে থাকে, এবং সেটা ফিড করানোর আগেও হতে পারে, পরও হতে পারে, এটা হতে থাকে। তো সেই ক্ষেত্রে জামাটা পুরো ভিজে যায় বাইরে বেরোলে কোনো একটা কারণের জন্যে, বা তুমি চেক আপেও যাচ্ছ ডক্টরের কাছে, তখনও এটা হচ্ছে। এটা খুব একটা হ্যাঁ নর্মাল জিনিস, কিন্তু এটাও ঠিক যে সবাই সব কিছু নর্মালি নেয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলো এসেনশিয়ালস এখন, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে, এটা আমি লুভল্যাপের কিনেছি, লুভল্যাপের ডিসপোজেবল ব্রেস্ট প্যাডস। তো এই ব্রেস্ট প্যাডসগুলো তোমার আমি খুলে তো দেখাতে পারি, কিন্তু
খুলে দেখালে যেহেতু নষ্ট হয়ে যাবে, আমি এটা নষ্ট করতে চাইছি না। তো এইখানে এই রেড কালারেরটা হচ্ছে একটা স্টিকার দেওয়া আছে, এক্স্যাক্টলি লাইক স্যানিটারি প্যাডস। ওই স্টিকারটাকে খুলে নিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে হচ্ছে ব্রায়ের যে মেটার্নিটি ব্রায়ের যে ওয়ালটা, সেই ওয়ালটাতে লাগিয়ে দিতে হবে। এটা লাগিয়ে দেওয়ার পরে যখন ব্রেস্ট মিল্কটা সিক্রেটেড হবে তখন কিন্তু এটা সবটা সোক করে নেবে, এক্স্যাক্টলি লাইক প্যাড। প্যাড যেমন আমাদের পিরিয়ডসের সময় হেল্প করে, এটা কিন্তু এরকম এই ব্রেস্ট প্যাডসও কিন্তু মিল্ক সিক্রেশনটা হেল্প করবে, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পারে। আমরা ওয়াইপস ইউজ করি, সেক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই ওয়াইপস নিয়ে। কিন্তু হ্যাঁ, এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যেটা ইউজ করছো সেটা কিন্তু তোমার বাচ্চার কাছেও থাকছে, বা তুমিও কিন্তু তোমার বাচ্চার কাছেই থাকছো। তো সেই ক্ষেত্রে যখন বেবির সংস্পর্শে তুমি রয়েছো, তুমি প্রত্যেকটা জিনিস যেটা ইউজ করবে সেটা তোমাকে মাথায় রেখে ইউজ করতে হবে। আমি নর্মালি হিমালয়ার ওয়াইপস ইউজ করতাম, বা জনসনেরটা আমার একদম স্যুট করতো না বলে আমি ইউজ করতাম না। কিন্তু এই মুহূর্তে আমার এই লুভ ল্যাপের এই ওয়াইপসটা খুব ভালো লেগেছে, অ্যাফোর্ডেবল প্রাইসও। এটা হচ্ছে অ্যালোভেরা ময়শ্চারাইজিং ওয়াইপস। এটা আমি এবং বেবি দুজনেই ইউজ করতে পারবো, সেই পারপাসেই কেনা। 3টে এরকম প্যাকেট, 72 খানা করে ইচ প্যাকেটে আছে। সেটা পড়েছে 189 রুপিস, অফারে অ্যামাজন থেকে কিনেছিলাম। তো আপাতত এই গেল হচ্ছে সি সেকশন এসেনশিয়ালস। এরপরও আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি মেটার্নিটি প্যান্টিস বা প্যান্টি প্যাড সেটা দেখালাম। তো এরপরও আমি আরেকটা জিনিস দেখেছি, যাদের আরও হেভি ফ্লো হয় তো তারা এই ধরনের প্যাডও কিনতে পারে। এটাও মেটার্নিটি প্যাডস, ঠিক আছে? তো এই প্যাডটাও কিনে রাখতে পারে ফর এসেনশিয়ালস, কারণ এগুলো কিন্তু সবসময় দোকানে অ্যাভেলেবেল থাকে না। এটা তাই জন্য অনলাইনে যদি তুমি কিনতে যাও তো একটু আগে থেকে কিনে রেখে দিও। এটা প্যান্টি নয়, এটা নর্মাল প্যাডস, ঠিক আছে? সি সেকশন আস্তে আস্তে যখন ঠিক হতে শুরু করবে, তারপরে তো তোমার যদি তারপরেও ব্লিডিং হয়, কারণ জেনারেলি বলা হয় কারো 30 days ব্লিডিং হয়, কারো 40 days ব্লিডিং হয়, তো কারোর আবার 1 weekও হতে পারে। এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালের ওপরে। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন প্যাডস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। নেক্সট আসি হচ্ছে প্রেগনেন্সির পরে ফিডিংয়ের সময়ের ড্রেস। ফিডিং ড্রেস বাইরে যাওয়ার সময় এখন প্রচণ্ড রকম অ্যাভেলেবেল অনলাইনে ফিডিং ড্রেস বলে সার্চ করলেই পাওয়া যায়। এই ধরনের লং গাউনগুলো আসে এবং তার সাথে এখানে একটা চেন থাকে, ঠিক আছে, যেটা কিনা হেল্পফুল বেবিকে ফিট করানোর জন্য। এগুলো পিওর কটনের, এটা আমি গিফটে পেয়েছি, ঠিক আছে? এই ধরনের গিফটগুলো খুব এসেনশিয়াল এবং আমি মনে করি এই ধরনের গিফট দেওয়াটা খুবই উচিত। নেক্সট একটা জিনিস বলি, আমরা বাড়িতেও তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে ফিড করাতে হবে বেবিকে, কিন্তু ইনিশিয়ালি এখন ফিডিং ড্রেস অনেক রকমের বেরিয়ে গেছে। এখানে একটা করে চেন দেওয়া, এটাকে আপ করা যায়, ডাউন করা যায় ওপরের ক্লোথসটাকে, তো সেটা একটা তোমরা কিনে নিতেই পারো। বাট ওগুলো প্রচণ্ডই এক্সপেন্সিভ, 600 টাকা করে ইন্ডিভিজুয়াল জামাতে দেওয়ার থেকে আমার মনে হয় সামনে বাটন লাগানো আমাদের নাইটি ইজ বেস্ট ফর ফিডিং ড্রেস, ঠিক আছে? এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল। ওখানে 600 টাকায় একটা, এখানে 600 টাকায় 3 থেকে 4টে নাইটি অ্যাভেলেবেল। বাট হ্যাঁ, একটা মাথায় রাখতে হবে পিওর কটনের, এবং তোমরা যে প্রত্যেকটা জিনিস আমাদের যেগুলো দেখাচ্ছি, ড্রেস বলো যা বলো, সেগুলোকে কিন্তু কেচে ডেটলে একদম ওয়াশ করে রাখার চেষ্টা করবে। তার কারণ তোমার ফিডিং বা তোমার কোলে কিন্তু তোমার বেবি থাকবে, তো সেক্ষেত্রে ও কিন্তু কন্টামিনেটেড হচ্ছে জিনিসগুলোর সাথে। নেক্সট আসি বাইরে পরার জন্য। আমি কাল শর্টসেতে আর একটা ড্রেস দেখিয়েছিলাম, আমি সাইডে একবার দিয়েও দিচ্ছি, গ্রিন কালারের। সেটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই বাটনের। তো এইগুলো খুবই ভালো বাটন দেওয়া ড্রেসগুলো ফিট করাতে গিয়ে খুব হেল্পফুল। আর হ্যাঁ, পাবলিক প্লেসে ফিট করানোর সময় অনেক সময় ফেস করতে হয় বিভিন্ন রকমের প্রবলেম, বা বাড়িতেও তুমি ফিট করাচ্ছ যখন অনেক লোকজন চলে এসছে, এরকম সিচুয়েশানে সবসময় যদি দরজা আটকে বসে না থাকতে পারো, সেক্ষেত্রে তোমার এই ধরনের ক্লোথসগুলো, জেনারেলি আমরা কী করি, একটা কিছু পাই চাপা দিয়ে দিই, সেটা না করে এই ধরনের সফট ব্রিথেবল যে ফ্যাব্রিক, ঠিক আছে, এগুলো তোমরা দিয়ে এরম করে দিয়ে ফিট করাতে পারো। দিস আর ভেরি এসেনশিয়ালস অ্যান্ড ভেরি কমফোর্টেবল। আর এই ধরনের ক্লোথগুলোকে অ্যাজ আ সোয়াডলারও তোমরা বেবিকে ইউজ করাতে পারো। আর এখন জানো যে বাঙালিদের একটা রিচুয়াল থাকে যে বেবির জিনিস কেউ মানে মা বা কেউ কিনতে পারে না আগে থেকে। তো এইগুলো কিছু এসেনশিয়ালস যেগুলো প্রচণ্ডভাবেই দরকার,
সেই সময় সবাই এটা বুঝতেও পারবে না, তো তার জন্য এগুলো আমি আগে থেকে কিনে রেখেছি। বাট আলাদা করে বেবির জন্য আমি কিছু কিনিনি। তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটো ছোটো ইনফরমেশান। আমি যদি কিছু ভুলে যাই অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? আর যদি কিছু ভুল করি তাহলেও সেটা কমেন্টে লিখে জানাবে। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই সোয়াডলার তো এগুলো অ্যাভেলেবেল লুভল্যাপের বা অনেক ব্র্যান্ড আছে। তাছাড়াও দেখবে বাড়িতে পুরোনো দিনের কাপড় হয়, এবার সেই কাপড়টা কত কিছুতে কন্টামিনেটেড সেটা আমরা জানি না, ওয়াশ করে নিলে তো হয়ে যাই বলে। তো আমি কি করেছিলাম, আমি একটা বড় ধুতি হোয়াইট কালারের কিনে এবং সেগুলোতে মার থাকে, মারটাকে পুরো তুলে নিয়ে তারপরে বেবির যে ডিটারজেন্ট হয়, লুভল্যাপেরই ডিটারজেন্ট আছে, আমি পাশে ছবিটা দিয়ে দিচ্ছি। তো এই ডিটারজেন্টটা দিয়ে ওয়াশ করার পরে সবাই জানে ডেটল জলে একবার করে চুবিয়ে নিয়ে তুলে নিয়েছি। তো হ্যাঁ, এটাও করতে পারো। এগুলোও কিন্তু সোয়াডলার হিসাবে ইউজ করা যেতে পারে, এগুলোও কিন্তু খুব হেল্পফুল। তো এই আমার ছিল ব্লগ আজকে শেয়ার করার মতো, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। ইটস অল অ্যাবাউট প্রেগনেন্সি এসেনশিয়ালস। তো তোমরা যদি তোমাদের হেল্প হয় তো খুব ভালো, আর যদি তোমরা মনে করো যে আমি কিছু ভুল বলেছি তাহলে প্লিজ কমেন্টে লিখে জানিও, ঠিক আছে? আশা করি হেল্পফুল হবে। আর থ্যাংক ইউ সো মাচ যারা দেখলে ভিডিওটা তাদেরকে, আর পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর শেয়ার করো যে তোমার প্রেগনেন্ট কোনো বন্ধু যদি থাকে, খবর পেয়েছো কনসিভ করেছে, তার যদি কোনো হেল্প হয় অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, ভালো থাকবে।